আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার একটু জোরে জোরে বলো না হায়াত মউতের মালিককে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীকে বললেন, ও নবী আপনি কোরআন প্রচার করবেন। আল্লাহ নবী হযরত আবু বকরকে সাথে নিয়ে সোজা আবু জেহেলের বাড়ির দরজার সামনে গিয়ে ডাক দেয়, দরজাটা খুলে দাও। ভিতর থেকে আবু জেহেল বলে, তুমি কে দাও? আমার নবীজি ডাক দেয়া বলে, আবু জেহেল দরজা খোলো, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন না। আবু জেহেল বলে, তুমি কেন? আমার নবীজি বলেন, দরজা খুলো, তোমার জন্য হাতিয়ে এনেছি। আবু জেহেল তার স্ত্রীকে ডেকে বলছে, স্ত্রী আমার, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কালেমা কোনোদিন পড়ি নাই, তবে আমি এইটুকু জানি মুহাম্মদ এই পৃথিবীতে এসেছেন মিথ্যা বলার জন্য না। ওকে ছোট্টবেলা থেকে তিনি জীবনে মিথ্যা কথা বলে নাই। আমার কেমন জানি মনে হচ্ছে উন্নত জাতের হাদিয়া মুহাম্মদ নিয়ে এসেছে, দরজা খুলে দাও। যেই না বউ দরজা খুলে দিয়েছে, আমার নবীজি ভিতরে ঢুকলে আবু জেহেল হাতটা বাড়ায় দিয়ে বলে, মুহাম্মদ কি এনেছো হাতে দাও। আমার নবীজি বললেন, কাকু এটা তো তোমার হাতে দেব না। আবু জেহেল কয়, তাহলে কি পকেটে দিবা? নবীজি বলেন, পকেটেও না। আবু জেহেল বলেন, তাহলে কি ঘর থেকে ব্যাগ আনবো নাকি? আমার নবীজি বলেন, না এটা ব্যাগেও দেব না। আবু জেহেল বলে, যা আনবা তুমি যা এনেছো দিবা কোথায়? আমার নবীজি বলেন, ও আবু জেহেল, আমি যেটা এনেছি এটা তোমার কানের মধ্যে দেব। আবু জেহেল বলে, তাহলে কি তুমি কোরআন বলবা? আমার নবীজি বলেন, হ্যাঁ কোরআন বলবো, কারণ কোরআন বললে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়। পৃথিবীতে সবচেয়ে দামি গ্রন্থের নাম হলো কোরআন, আর দামি তেলাওয়াতের নাম হলো কোরআন তেলাওয়াত। আল্লাহু আকবার বলুন না। একটু মেহেরবানি করে বলুন, কোরআন তেলাওয়াতের চেয়ে দামি জিনিস এই পৃথিবীতে আছে? আল্লাহর নবী বললেন, কোরআন তেলাওয়াত করব। আবু জেহেল বলে, শোনো, কোরআন বলার জন্য আমার বাড়িতে আসার দরকার নাই। তুমি অল্প কদিন আগে কাবাতুল মুকাররমায় কোরআন তেলাওয়াত করতেছিলে, আমি আবু জেহেল গোপনে গোপনে তোমার কোরআন শুনে এসেছিলাম। সুবহানাল্লাহ বলেন না। আমি লুকিয়ে লুকিয়ে শুনেছি, আমাকে কেউ ঠেকাতে পারে নাই। নবীজি বলেন, এসেছি যখন বলবোই। আবু জেহেল বলে, না বলতে দেব না। বিশ্ব নবী বলেন, তুমি আমাকে ঠেকাতে পারবা না। আবু জেহেল বলছে, তোমাকে বের করে দেব। নবীজি বলেন, ট্রাই করে দেখো বের করতে পারো কিনা। আবু জেহেল লাফ দিয়ে গিয়ে নবীজির ঘাড়ে হাত দিয়ে ঠেলা দেয়। ফেরেশতা জিবরিল দুটো হাত তুলে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ রে, আমার আল্লাহ। আপনারা একটু জোরে বলুন, জিবরিল যদি আল্লাহকে ডাকে আমার আল্লাহ শুনবেন নাকি শুনবেন না? আর একটু জোরে বলেন, শুনবেন নাকি শুনবেন না? জিবরিল আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ রে, আমার আল্লাহ, তোমার নবীজিকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য আবু জেহেল ঘাড়ে হাত দিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরিল রে, তোমার কাজ হচ্ছে নবীজির কদম মোবারক জমিনের সাথে আটকায় দেওয়া। বিশ্ব নবীর দুটো পায়ে তুমি দুটো হাত দাও, আবু জেহেল হাত দিয়ে ঘাড়ে ধরে ফেলো, আর তুমি পা করে জমিনের সাথে আটকায় রাখো। জিবরিল আমার নবীজির কদম মোবারক শক্ত করে চেপে ধরেছে। আবু জেহেল খেলা দেয়, একটুকুও নড়ে না। অনেকক্ষণ খেলাধুলি করার পর আমার নবীজি ডাক দিয়ে বলেন, আবু জেহেল, আমার নবীজি ডাক দিয়ে বলেন, আবু জেহেল খেলো, কাম হয় না কেন? আবু জেহেল বলছে, মুহাম্মদ, মনে হচ্ছে পাহাড় খেলা মারতেছি। মনে হচ্ছে আমি পাহাড় খেলতেছি। নবীজি কয়, পাহাড় না, তুমি যাকে খেলতেছো সে জমিন এবং আসমানের চেয়েও তার ওজন বেশি। আরেকটু জোরে বলেন, আল্লাহু আকবার। তার ওজন গোটা জমিন এবং আসমান, তার চেয়েও তার ওজন বেশি। কারণ
কুরআন নাযিল হতো যদি জমিন ভেঙে যেত, সাতটা আসমানের কোন একটা জায়গায় যদি কোরআন নাযিল হতো আসমান ভেঙে পড়তো, সাগরের উপরে যদি কোরআন নাযিল হতো সাগরের ঢেউতে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যেত। গোটা পৃথিবীতে কেউ যে কোরআন নেয় নেই, ওই কোরআন আমার নবীজির বুকে আমার আল্লাহ দিয়ে প্রমাণ করেছেন আশরাফুল মাখলুকাত মানুষ আর গোটা পৃথিবীতে যত সৃষ্টি আছে সবচেয়ে ওজনওয়ালা সৃষ্টি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনারা একটু মেহেরবানি করে বলুন, আপনার আমার নবীদের ওজন কম না বেশি? আর একটু জোরে বলতে হবে, কম না বেশি? আবু জেহেল খেলে, নবীজি নড়ে না। পায়ের মধ্যে হাত দিয়ে রাখছে কে? জিবরাইল। একটু জোরে বলেন কে? ত্রিপুরার মানুষ মনে মনে চিন্তা করতেছে জিবরাইলের হাত কত বড়। ফেরেশতা জিবরাইল যদি পূর্ব দিকে শেষ সীমানায় গিয়ে হাত লম্বা করতেন, হাতটা শেষ হওয়ার আগে পশ্চিমের সীমানা শেষ হয়ে যায়। আরেকটু জোরে করে, আরেকটু জোরে বলুন। হাত লম্বা হওয়ার আগে পশ্চিমের সীমানা শেষ হতো। আরেকটা হাদিস বলি, গোটা পৃথিবীতে যতগুলো পানি আছে, গোটা পৃথিবীতে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। 3 ভাগ জল যদি ফেরেশতা জিবরিলের হাতের তালুতে দেয়া যায়, ফেরেশতা জিবরিল হাতের তালুতে নিয়ে সরিষার তেলের মতো মাথার তালুতে দিবে, 1 ফোঁটা পানিও নিচে পড়বে না। এবার আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জিবরিল নবীর কদম মোবারকে হাত দিয়ে ধরে রেখেছে। আবু জেহেল খেলে, মেহেরবানি করে বলুন, আবু জেহেলের 14 গোষ্ঠীও যদি খেলা মারে, নবীজি কি নড়ানো যাবে? আরেকটু জোরে বলেন, যাবে? আবু জেহেল খেলে, নবীজি নড়ে না। আল্লাহ নবী আবু জেহেলকে ডাক দিয়ে বলেন, ও আবু জেহেল, কিয়ামত পর্যন্ত যদি খেলা যাও, তুমি আমাকে নড়াতে পারবে না, আমার আবু বকরকে নড়াতে পারবে না। আবু জেহেল দেখে বলে, তাহলে কি করতে হবে? আমার নবীজি দেখে বলেন, আবু জেহেল শোনো, আমি মাত্র 2টা সূরা এনেছি, সূরা দুটো একটু তেলাওয়াত করব, তুমি মন দিয়ে শুনবা। সূরা 2টা পড়ার পর আমি এমনি চলে যাব, আমাকে খেলা লাগবে না। আবু জেহেল বলেন, 2টা নয়, আপাতত একটা পড়ো। বিশ্বনবী প্রথম সূরাটা পড়া শুরু করলেন। দেখেন তো ত্রিপুরায় সূরাটা আছে নাকি? একটু মেহেরবানি করে আমার সাথে পড়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। একটু মেহেরবানি করে জোরে জোরে বলুন আল্লাহু আকবার।